আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ রবিউল ইসলাম জীবন গ্রামীণ জীবন ভিডিও ইউটিউব এবং ফেসবুক থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আমি এখন আসছি খয়রান নৌকার কাছে। নৌকাটির আপডেট অনেকেই জানতে চেয়েছিলেন এবং মাথা কাটটা এখন লাগানো হয়নি, গুঁড়ো লাগানো শেষ। তো মাথা কাটে কিছু প্রবলেমের কারণে এখনও লাগানো হয়নি। আমি এই নৌকার কাছে আছি, একটু মাথা কাটটা অনেক দিন ধরেই লাগানো হচ্ছে না, কেন লাগানো হচ্ছে না এই বিষয়ে যাবতীয় তথ্য আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো এখন আমার পাশে আছেন নৌকার পরিচালক চাচা, আঙ্কেলের সাথে একটু কথা বলবো। কাকে একটু আগে আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? ইনশাল্লাহ। তো আমি প্রথমে একটা কথা শুনলাম যে আপনাদের নৌকার নামটা নাকি পরিবর্তন করতেছেন, এটা কি সত্য? না, এখন সেবার সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়নি, তবে সম্ভাবনা কিছুটা আছে। কিছুটা আছে, হয়তো 10 জন মিলে আবার বসে তখন সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, তাহলে ওই বিষয়টা তার মানে এখন পর্যন্ত আমরা যেটা জানছি যে পদ্মা এক্সপ্রেস, আপাতত পদ্মা এক্সপ্রেস। আচ্ছা, তো নৌকার অনেকদিন মনে হয় 7-8 দিন যাবত কাজ হচ্ছে না, মিস্ত্রি আসছে না, কেন? মাথা কাট সংগ্রহ নেই তো এই জন্য। মাথা কাটে কি সমস্যা হয়েছে কাকা? মাথা কাট আমরা এদিকে পাইনি, বুঝছেন। তখন মুন্সিগঞ্জতে কাশীনাথরা কাঠটা বায়না দিছে, ওর দেওয়া খাওয়া ছিল সোমবার না, এখন করছে বৃহস্পতিবার শুক্রবারে, এই ধরনের সমস্যা হচ্ছে। বৃহস্পতিবার শুক্রবার দিন তো আমার সমিল বন্ধ থাকবে। উনি বলছে আমার নিজের মেল, সমস্যা নেই। তাহলে শ্রমিক নিয়ে এসে করে দিতে পারবে। হ্যাঁ। তো মাথা কাটটাকে আগে থেকে আপনারা অ্যারেঞ্জ করতে পারছিলেন না? আমরা তো বুঝিনি, মেলাদের ভাই অবস্থা হচ্ছে ওই এতে। আগে যদি কাঠ ভাঙা মনে করছিল আমরা দেবো না, সে আবার না করছে, এর নিয়ে সমস্যা হয়েছে আর কি। সমস্যা হয়েছে। তো এখন পর্যন্ত নৌকা আমি যতটুকু দেখলাম, মাথা কাটটা এই গুঁড়োটা লাগানোর পরে নৌকাটার শেপটা সে সুন্দর আসছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? আমাদের কাছে ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তো মিস্ত্রির কাজটা আপনাদের কি মনে হচ্ছে? ভালো হচ্ছে? মিস্ত্রির কাজটা ভালো লাগতেছে, মানে ওনার যে সুনামটা আছে সেই সুনামের সহিত কাজই করছে। হ্যাঁ, সেই সুনামের সাথে। আচ্ছা, কাকাকে অসংখ্য ধন্যবাদ। তো এই পাশে আর এক মুরব্বী আছে, মুরব্বীর সাথে একটু কথা বলবো। কাকা একটু এইদিকে আগে আসেন। দর্শক, ইনি হচ্ছে নৌকার মাঝি। এই যে কদিন আসছি চাচার এই সাক্ষাৎকার একদিন নিতে পারিনি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আছি ভালো। কাকার নামটা একটু বলতেন। আমার নাম হচ্ছে রতন। রতন, আপনি কত বছর বয়স থেকে নৌকার হাল ধরেন? এই 35 বছর, বেশ কয়েক বছর হাল ধরে আর কি। না মানে কত বছর বয়স থেকে শুরু করছেন এই হাল ধরা? 30-35 বছর। 30-35 বছর, একদম যুবক বয়স থেকে হাল ধরেন। হ্যাঁ। তা আপনার হাল ধরার শুনাম তো মাশাআল্লাহ ভালোই। তো এই নৌকাটা বাঁধতেছেন, অতীতেও তো আপনাদের নৌকা ছিল, ওই সমস্ত নৌকার সাথে এই নৌকাটার পার্থক্য কি বুঝতেছেন এখন পর্যন্ত? আগে যে নৌকা ছিল তো সেই নৌকাটা ভালো লাগতেছে আর কি, একটু ভালো হবে আর কি। মানে কোন দিক দিয়ে ভালো পরিবর্তন আছে? সব দিক দিয়ে। গড়নের দিক দিয়ে। আর আগে যে নৌকা ছিল সেই নৌকাতে বড় হয়েছে না ছোট হয়েছে? একটু বড় হয়েছে। একটু বড় আছে। তো সবাই বলতেছে যে এই নৌকাটা বস্তাল নৌকাকে হারাই দিবে, আপনাদের মনে কি হয়? সেটা বস্তার নৌকা হারাবে, সে আগে বলা যাচ্ছে না, তো এখন তো চেষ্টা করবো আর কি। না, আমাকে কালকে 2 জন ফোন করছে, বলে ভাই যে খয়রানে যে নৌকাটা হচ্ছে এই নৌকাটাই একমাত্র বস্তালকে হারাইতে পারবে। ওনাদের বাইসে হলো ভালো, নৌকাটাও ওনাদের একটু বড় আছে গড়নে, আবার সব দিক দিয়েই মানে নৌকাটা দেখতে ভালো হয়েছে। আশা করা আছে এই নৌকাটা হারবে। আপনার মতামতটা কি? আমার আমরা তো চেষ্টা আছে সব নৌকারই হারাবো, বুঝছেন। তবে আমি যদি একটা সত্য কথা বলি, এবছর মনে হয় নৌকা হবে অনেকগুলো। এখন পর্যন্ত তৈরি হয়ে গেছে এরকম নৌকা 2 থেকে 3টা তো দেখলাম। বিগত যে নৌকাগুলো বাঁধা আছে, সত্যিকার কথা এবছর যে নৌকাগুলো আছে বাঁধতেছে বা এখনও বাঁধা হয়ে গেছে, এই নৌকাগুলো সবারই মানে একটু কাঁপন ধরাই দিবে। কারণ মিস্ত্রিরা একটু আপডেট হয়, ওনাদের আগে কি ভুলগুলান ছিল সেগুলো ওনারা সংশোধন করে এখনকার নৌকাগুলো অনেক আপডেট করতেছে ওনারা। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদের একটা ধারণা এই নতুন নৌকাগুলো পুরাতন নৌকাকে এবার টেক্কা দিয়ে দিবে। আপনার কি মনে হয়? আমার মনে হয় তাই। আপনারও তাই মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কাকাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শুনতে পেলেন যে আসলে ওনাদের এই মাথা কাটার জন্য অনেক দিনই কাজটা বন্ধ আছে। আশা করি খুব শীঘ্রই মাথা কাটটা ব্যবস্থা হয়ে যাবে। আগামী শুক্রবার নাগাদ আসার কথা আছে। শুক্রবার আসলে ইনশাল্লাহ মানে মিস্ত্রি শনিবার দিনে চলে আসবে। শনিবার দিনে আসলে আশা করা যায় দর্শক শনিবার থেকে কাজ শুরু হয়ে যাবে এবং একাধারে কাজ হয়। তো আশা করা যাচ্ছে নৌকাটা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে এবং সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই আপনাদেরকে একটা রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব নৌকা কেমন হলো। এখন পর্যন্ত দর্শক নৌকাটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং যারা পানসি নৌকা প্রেমী আছেন, আমার মতো নৌকা পাগল আছেন, অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।